না বেগুনি না আলুর চপ, এখন থেকে ইফতারে হবে শুধুমাত্র ডিম চপ। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহান ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আলুর চপ বেগুনি অনেকেই তো খেয়েছেন, তবে এইভাবে যদি একবার এই ডিমের চপটি তৈরি করে খান, আশা করছি ইফতার টেবিলে আপনার প্রশংসা করতে করতে মানুষ থামবেই না। এই ডিমের পকোড়াটি উপর থেকে একদম ক্রিস্পি আর ভেতরটা পুরো ডিমের পুরে ভরা, তাই বাড়িতে একবার হলেও এই পদ্ধতিতে ডিম চপটি ট্রাই করে দেখবেন। তাই কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে এই ডিম চপ বা ডিমের পকোড়াটি তৈরি করার জন্য এখানে আমি 2টি সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। এবার এই ডিমটিকে আমি মাঝ বরাবর এভাবে 4 টুকরো করে কেটে নেব। অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কুসুমটা কোনোভাবেই বেরিয়ে না যায়। একটু আস্তে আর সময় নিয়ে ডিমটাকে সুন্দরভাবে কেটে নিতে হবে। তো দেখুন আমি 2টো ডিম থেকে 8টি ভাগ করে নিয়েছি। এবার এগুলোকে আমি একটি প্লেটে তুলে নেব। এবার অন্যদিকে একটি বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ ময়দা। এতে করে কিন্তু পকোড়াটা খুব বেশি ক্রিস্পি আর ফুলকো হবে। এবার সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া। আর এইখানে আমি 2টি কাঁচামরিচ কুচি আর কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটি ঘন ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই অল্প করে পানি দিবেন যাতে ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়। তো খুব ভালোভাবে মিশিয়ে দেখুন এইরকম একটি ঘন আমি ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা যখন উপর থেকে ফেলবেন দেখবেন মিশে যাচ্ছে না, অনেকটা সময় নেওয়ার পরে এটা মিশছে। এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আমি কিন্তু বেকিং সোডা ব্যবহার করব না, এখানে বেকিং পাউডারই ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখান থেকে একটি ডিম আমি ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে ডিমের সম্পূর্ণ অংশটাকে উল্টে পাল্টে ব্যাটারটা চারপাশে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার আমি চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য। এর জন্য প্রথমেই আমি চুলার মধ্যে একটি প্যানে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হবে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপর এক এক করে এই ডিম চপগুলো আমি এর মধ্যে দিয়ে দিব। খুবই অল্প সময়ের মধ্যে আর খুবই ঝটপট আপনারা কিন্তু এই ডিম চপটি তৈরি করে ফেলতে পারেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতেও কিন্তু অসাধারণ। তো আমি এই ডিম চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজলে এই ডিম চপটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে। তো এরকম একটা সুন্দর কালার আসার পরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো এই তো ঝটপট মাত্র 10 মিনিটে আমি কিন্তু তৈরি করে দেখিয়ে দিলাম মজাদার দুর্দান্ত স্বাদের ডিম চপ রেসিপি। এইভাবে আপনারা যদি একবার ডিম চপ তৈরি করেন দেখবেন ইফতার টেবিলে আপনাদের প্রশংসা সবাই পঞ্চমুখ হবে। ছোট থেকে বড় সবারই কিন্তু এই ডিমের চপটি খুবই পছন্দ হবে। তাই এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।